যে রাধে সে চুলও বাঁধে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আজকে তৈরি করে দেখাবো কেএফসি চিকেন কীভাবে বানাতে হয়। আমার বড় ছেলে বলতেছে কেএফসিতে নাকি অফার চলতেছে, সেখানে নাকি 1000 টাকা 20 পিস চিকেন দিচ্ছে। তো আমি বললাম যে আমি তোমাকে ঘরেই বানিয়ে দিব। তো আমি ঝটপট করে ওর জন্য কেএফসি চিকেন বানাচ্ছি। তো দেখেন কেএফসি চিকেন বানাতে কী কী লাগে। আমি এখানে সয়া সস, টমেটো সস, তারপর লবণ, আদা বাটা, তারপর গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর সাথে একটু জিরা ফাঁকি, আর একটু আমি চিলি মানে গোলমরিচের গুঁড়োর সাথে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। তো সব কিছু ভালোভাবে পেস্ট করে নিব। পেস্ট করার পর একটা ডিম অ্যাড করব। তো ডিম অ্যাড করে ভালোভাবে আমি এই পেস্টটা বানিয়ে তারপর ম্যারিনেট করে রাখবো। অবশ্যই তোমরা এই কেএফসি চিকেনটা বানাতে হলে চিকেনগুলো ভালো করে একটু কেচে নিবে, তারপর এই মশলাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা রেখে দিবে। আসলে আমি একটু ঝটপট করে ফেলছি, আমার ছেলে আবার অফার দেখছে কেএফসি, তো দেখি হঠাৎ করে আমাকে বলতেছে তুমি আমাকে তাড়াতাড়ি বানাই দাও, আর নয়তো বা আমাকে কিনে এনে দাও। তা আমি বলছি বাসায় বানাবো। তো এইভাবে করে আমি তাড়াতাড়ি করেই বানিয়ে ফেলছি। তো যতটুকু বানিয়েছি মশলা অল্প অল্প ঢুকছে, কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমার ছেলে আমাকে রিভিউ দিছে যে 10 of 10। যাই হোক, এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি, আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এটা এখন ম্যারিনেট করে আমি এই চিকেন ফ্রাইটা ভাজবো। আমি আজকে 2 রকমভাবে এই চিকেন ফ্রাইটা করব। একটা ময়দা দিয়ে এটা আমি ভাজবো, আর ময়দা কর্নফ্লাওয়ার মানে একসাথে মিক্স করে একভাবে ভাজবো, আর আমি ওটস ইউজ করবো এখানে। তো আপনারা যদি বাসায় কোনো ওটস থাকে তো ওটস দিয়ে এই চিকেন ফ্রাইটা ভাজতে পারবেন। তো এখন আমি এইভাবে ম্যারিনেট করে তারপর ময়দা আর লবণ, কর্নফ্লাওয়ার, এই 3টা জিনিস একসাথে অ্যাড করে ভালোভাবে মিক্স করব। চাইলে তোমরা এই ময়দার মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, বা তোমরা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। তা আমি তেমন একটা মরিচের গুঁড়া কোনো কিছু এটার মধ্যে অ্যাড করিনি, কারণ আমি চিকেনের মধ্যে একটু ঝাল অ্যাড করছি, তার জন্য আমি ময়দার মধ্যে কোনো ঝালের কোনো কিছু রাখিনি। তো যাই হোক, এইভাবে ভালোভাবে তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে নিবে। তো পরিমাণটা তোমরা ওইভাবেই নিবে যতটুকু তোমাদের চিকেন, তো ওই পরিমাণে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু কম থাকতে হবে, ময়দার পরিমাণটা একটু বেশি থাকতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা ডুবা তেলে এই চিকেন ফ্রাইডগুলো করতে হবে। যাদের বাসায় ডিপ ফ্রায়ার আছে ওটা তো করলেও চলবে। আর আমি অনেকগুলো তেল দিব, আর অনেক তেল দিয়ে ডুবা তেলে এই চিকেন ফ্রাইটা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এই যে দেখতেই পারছো। আমি এখন এটা প্রথম লেয়ারটা ময়দা দিয়ে মাখিয়ে তারপর আমি একটু পানি দিয়ে চুবাবো। পানি দিয়ে চুবানোর পরে আবার একটা লেয়ার আমি ময়দা দিয়ে মেখে নিব। তারপর আবার আমি এই পানি দিয়ে চুবিয়ে দেন তারপরে আমি আবার চুলার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ এইভাবে এই ক্রিসপি চিকেন ফ্রাইটা, কেএফসির যে চিকেনটা, এইভাবে করে সবাই বানায়। তো তোমরা ইচ্ছা করলে 2-3টা লেয়ার করতে পারো। আমি এখানে 2টা লেয়ার করছি, 2বার দিয়েছি, আর দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলে ভালো হবে। ময়দাটা একটু ঝাঁকিয়ে দিতে হবে। তো এই যে আমি দিয়ে দিয়েছি আরেকটা যে লেগ পিস আমি আবার চুবিয়ে নিলাম, আবার আমি এইভাবে করে আবার ময়দাতে দিয়ে আবার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি 2টা শুধু ময়দা দিয়ে করেছি। এখন আমি ওটস দিয়ে আমি আরেকটা চিকেন ভাজবো, বাকিগুলো আমি ওটস দিয়ে ভাজবো। তো ওটস দিলেও আমি একবার পানিতে চুবাবো, ময়দা দিব, তারপরে আবার একটু পানিতে চুবিয়ে বাকিটা লাস্টে আমি ওটস দিব। তো ওটস দেখতেই পাচ্ছেন, ওটসটা দিলেও কিন্তু আসলে চিকেন এই ক্রিসপি চিকেন মচমচে হয়, এটা খুবই ভালো লাগে। তো আমার প্রায় আমি 2 পিস শুধু ময়দা দিয়ে করেছি, আর বাকিগুলো আমি এখানে ওটস দিয়ে আমি মেখে নিয়েছি। তো এই কেএফসি চিকেনটাই প্রথমে ময়দা দিয়ে মেখে নিতে হয়, তারপর পানিতে চুবাতে হয়। এরকম করে আপনারা 3টা বা 4টা লেয়ার করতে পারেন। আমি 2টা লেয়ার করেছি। তো ডুবো তেলে দিলে কিন্তু আসলে তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায়, ভিতরে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি যেভাবে এই চিকেনটা বানিয়েছি, আপনারা অবশ্যই করে এইভাবে বাসায় বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন। শুধু শুধু টাকা নষ্ট করে আপনাদের কেএফসি চিকেন ফ্রাই খাওয়ার জন্য কেএফসিতে যাওয়া লাগবে না।
আপনারা বাসার মধ্যে এত মজাদারভাবে এই চিকেনটা বানাতে পারেন। তো অবশ্যই এইভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই KFC চিকেনটা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।